দিদি, এবারে বারুইপুরের নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোন রাজ্যে বাস করছি আমরা। এটা বারবার আমরা বলেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের রাজত্বে, এবার বিজেপি সরকারের রাজত্বে একেবারে বলাই চলে যে একেবারে বিজেপি সরকারের সবেই রাজ্য শাসনের ভার হাতে নিয়েছে, তার মধ্যেই এইরকম ঘটনা। কিন্তু এই রকম ঘটনাতেও প্রশাসনের বিরুদ্ধে একই অভিযোগ বারবার, আগেও যেমন উঠতো এইবারেও কিন্তু ভিন্ন রূপ নয়, প্রায় একই অভিযোগ উঠছে যে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ। যেই সময় অভিযোগ জানানো হচ্ছিল, নির্যাতিতার পরিবার জানাচ্ছিল, সেই সময় যদি পুলিশ তৎপর হতো তাহলে হয়তো নির্যাতিতাকে বাঁচানো যেত, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি বলবো ব্যক্তিগতভাবে এখানে রাজনৈতিক বিষয়ে আমি খুব একটা মন্তব্য করব না, কারণ তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মহিলা ছিলেন, তাতেও কোনো মেয়েরা সুরক্ষিত ছিল না। আজও আমাদের মুখ্যমন্ত্রী হয়তো মহিলা নন, পুরুষ ব্যক্তি। সেক্ষেত্রে আমি বলবো যে এই যে আমাদের বেশ কিছুদিন আগে প্রথম যখন 9 তারিখে শপথ গ্রহণ হয়, ঠিক তার পরে পরে এই যে আমাদের ওই দিদি, মানে এক্স্যাক্ট বলতে গেলে কি বিজেপিরই উনি একজন মহিলা কর্মী, তিনি বলেছিলেন মহিলারা খুব সহজে নাকি তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে কোনো কারোর বাকবিতণ্ডা থাকবে না, যাকে ছোট কাপড় জামাও পরতে পারে। তো সেক্ষেত্রে আজকে নিরাপত্তা কোথায়? ব্যক্তিগতভাবে আমরা প্রচন্ড পরিমাণে মহিলা আইনজীবী হিসেবে আমি নিজে দুঃখিত এবং লজ্জিত যে কোন সমাজে বসবাস করছি যেখানে মহিলা সুরক্ষা বলতে গেলে কিছুই নেই, মহিলা নিরাপত্তা বলতে গেলে কিছু নেই। আজ আমাদেরও প্রফেশনে কোনো নিরাপত্তা নেই। আমরা এত রাতে যাই এবং এই যে বাচ্চা মেয়েটি যে বারুইপুর কাণ্ডে যেটা ঘটনাটা ঘটলো, এখানে বলো পুলিশের তৎপরতা সত্যিই ছিল না। এখনো পর্যন্ত অভয়েরও বিচারটা পাইনি আমরা সঠিকভাবে। তা আমি বুঝতে পারছি এইটা রাজনৈতিক দল আসবে যাবে, যেখানে পানিহাটির বিধানসভার প্রার্থী সেখানে নিজে এমএলএ, সেখানে নিজে তিনি এমএলএ, অভয়ের মা, তিনি নিজে ভোটে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন যে আমার মেয়ে যাতে এরকম ওই যে নির্যাতনের ঘটনা ঘটলো তার যেন সুবিচার পান, সেই দাবিতেই তিনি সেই দাবিতেই উনি কিন্তু এসেছেন বিজেপিতে। এবং তারপর সেই একই ঘটনা যদি তার এই একই সরকার বদল হওয়ার পরেও যদি একই রকম ঘটনা ঘটে এবং পুলিশের বিরুদ্ধে সেই নিষ্ক্রিয়তার অভিযোগ, পুলিশ তো এবার বিজেপি সরকারের অধীনে, তাহলে সেই আপনি একটা জিনিস ভাববেন, আপনি এখনো নিষ্ক্রিয় না। একটা জিনিস আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে আমি একটাই কথা বলবো, আমাদের মহিলা বিজেপি কর্মী অগ্নিমিত্রা পালের তার একটা ছোট কোটেশন ছিল, তিনি পার্টিকুলারলি তিনি বলেছিলেন মহিলা সুরক্ষার জন্য আলাদা করে উনি নাম্বারও দিয়েছেন, যে নাম্বারে নাকি কল করলে মহিলারা যদি কোনো রকম কোনো বিপদ দেখেন সেখানে নাকি কল করে তারা নাকি সুরক্ষার জন্য তারা নাকি আলাদা করে তারা নাকি পুলিশের তরফ থেকে তারা নাকি সহযোগিতা পাবেন। তা আজকে আমি বলবো দিদি, আপনারা তো শাসন ব্যবস্থায় আছেন, এ কোন আইন বা এ কোন আপনি পদক্ষেপ নিয়েছেন যেটার জন্য মহিলা, সেই মহিলা একজন শিশু। একই প্রশ্ন ঠিক আপনি যেটা করছেন যে হেল্পলাইন নাম্বারে ফোন করলে পুলিশের সহায়তা মিলবে, কিন্তু সেই জায়গায় হেল্পলাইন নাম্বারে ফোন করা তো দূরের কথা, একেবারে যখন সরাসরি পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানানোর চেষ্টা করা হচ্ছে তখনও পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়। তাহলে হেল্পলাইনে কতটা সক্রিয় থাকবে পুলিশ? আমার তো মনে হয় এই হেল্পলাইনটা এটাও একটা দেখুন রাজনৈতিক একটা প্রোটোকল মাত্র। ব্যক্তিগতভাবে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিকই দল তার নিজস্ব জায়গা থেকে তারা কোনোদিনই পারবে না পূর্ণ সুরক্ষা দিতে, এটা তারা ব্যর্থ। আমি বলবো এই রাজনৈতিক দলও ব্যর্থ, তাদের রাজ্যের সুরক্ষা এই কথাটা কখনোই তারা ভাবছেন না। যতটা তৎপরতা হচ্ছে একটা ওই সমাজে কোথায় কি নোংরা আবর্জনা পড়ে দিয়েছে, কোথায় ফাইন চার্জেস, এগুলো নিয়ে, কিন্তু তারা যদি মহিলা সুরক্ষা, যেটা একটা বিশেষভাবে ব্যক্তিগতভাবে একটা আইনের দিক থেকে নজরে পড়া উচিত, আমার মনে হয় এটা একটা মহিলা সুরক্ষা আইনের পরিস্থিতি দেখা দরকার। যেটা রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুরক্ষা যেটা সবথেকে প্রায়োরিটি পাওয়ার কথা, সেই জায়গায় কিনা অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হচ্ছে, মেয়েদেরকে বাসে সরকারি বাসে ছাড় দেওয়া হচ্ছে, এগুলো তো পরের কথা। যেটা প্রাথমিক দাবি যে মেয়েদের রাজ্যে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা সেটা মজবুত করতে হবে, সেই দিক থেকে এখনো তৎপরতা দেখা যাচ্ছে না, অন্তত রাজ্য পুলিশের কাছ থেকে। আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে এইখানে যেহেতু বিজেপির একজন, আমি যেটুকু শুনেছি, যেটুকু আমি বুঝতে পারছি, আমি একজন আইনজীবী
মধ্যে আমি আমি যেটুকু দেখতে পাচ্ছি বা সামাজিক যেটুকু আমি মানে সংবাদ মাধ্যম দ্বারা যেটুকু আমি জ্ঞাত, সেই জ্ঞাত সূত্রে আমি আপনাকে বলতে পারি যেহেতু বিজেপিরও আমার মনে হচ্ছে ডিরেক্টলি কোনো ইনভলভমেন্ট আছে, কারণ ওনারও কোনো দলীয় কর্মসদস্য ইনভলভমেন্ট আছে, যার জন্যই বোধহয় ম্যাটারটা বোধহয় ধামাচাপা দেওয়া হচ্ছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি দেখুন, আমি কোনো দলীয় পদক্ষেপে, আমি কোনো দলীয় কোনো নেতা নেত্রীর পক্ষ বা বিপক্ষে আমি কিছুই বলবো না। কারণ কেন, আমি একজন দিনের শেষে আমি একজন কর্মীজীবী, স্বাধীন কর্মীজীবী। আমার কথা হচ্ছে আমি একজন আইনের সুরক্ষা ব্যবস্থা আমি চাইবো, যেহেতু আমি একজন আইনজীবী, আমি নিজে একজন মহিলা, আগে মহিলা সুরক্ষার আইনটা আগে দিতে পারুক, তারপরে মনে হয় কোনো সরকারে আসুক। এটা আমার মনে হয় হওয়া উচিত। ঠিক, ধন্যবাদ দিদি। অর্থাৎ রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হোক কিংবা বাসে এই সমস্ত ভান্ডার টান্ডার পরে দেবে, এই সমস্ত ভান্ডার টান্ডার গুলো ওনারা পরে দেবেন। এই সমস্ত অন্নপূর্ণা ভান্ডার, সরস্বতী ভান্ডার ওনারা পরে দেবেন, আগে ওনারা